জাতি নিজের মঙ্গল করে না, সেই জাতির কখনো মঙ্গল হয় না। আপনাদেরকেই আমি যতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামে এসেছি তার সিংহভাগ আমি দেখেছি। আমি যখন স্টাডি করেছি তখন থেকে এখন পর্যন্ত দৃষ্টি প্রতিবন্ধীরা এগিয়ে আছে। আমরা কিন্তু দৃষ্টি প্রতিবন্ধীদের মতো অন্যান্য প্রতিবন্ধীদের কথাও শুনতে চাই, তাদের হয়েও কাজ করতে চাই, তাদের জন্যও কাজ করতে চাই। কিন্তু সবচেয়ে দুঃখজনক হচ্ছে, আমি না বলে পারছি না, আমি আমার ছোট ভাই আজকের ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, হ্যাঁ অনেক কাজ থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু এমন একটা প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, প্রক্টর এবং খুদ সভাপতি তারাই যদি না আসে এবং দেরি করে আসে, প্রতিবন্ধীদের তো বাণী নিভৃতে কাটবে, এটাই স্বাভাবিক। আমাদের এই সন্তানরা হচ্ছে পিছিয়ে পড়া সন্তান, তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য শুধু 10টা আমরা শর্ত দিব, সেই শর্ত পালনের মতো কিন্তু আমাদের কাজ করতে হবে, যোগ্যতা থাকতে হবে, কাজ ছিনিয়ে আনতে হবে। সেই ছিনিয়ে আনাটা কিন্তু আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শিখেছি যুগে যুগে। যেমন 90-তে শিখেছি, তেমন 52-তে শিখেছি, তেমন 71-এ শিখেছি এবং সর্বশেষ 24-এ শিখেছি। সেই 24 কিন্তু খুব বেশি দিন হয় নাই, গত হয়েছে, এখনো 24 তরতাজা। সেই তরতাজায় যদি তাওয়া গরম থাকতেই কিন্তু সব অধিকার আদায় করতে হয়। সেই তাওয়া গরম থাকতেই আমি প্রতিবন্ধীদের একজন হয়ে বলছি, আপনাদের একজন বোন হয়ে বলছি, আপনারা আপনাদের নিজেদের রক্ষা করার জন্য নিজেদের 5টা অধিকার, অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, এই জায়গাগুলো পাওয়ার জন্য সমানভাবে পাওয়ার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। যেমন প্রতিবন্ধী তেমন অপ্রতিবন্ধী সবাই একই সমান সুযোগ পাক, বাংলাদেশ সেইভাবে সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে, আমরা এটাই প্রত্যাশা করি।